বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ৮০তম লাইভ ব্রডকাস্ট শুরু করতেছি। তো আজকে আমাদের অনেক বিষয় আলোচনা করব, যে তার ভিতরে প্রশ্ন রেখেছে হোয়াট ইজ দ্য টিবিসি। যে অনেকে প্রশ্ন করেন আসলে টিবিসিটা কি বা ক্রিপ্টোকারেন্সি কি, এই বিষয়ে আসলে অনেকে জানেন না। যারা একদম নিউ, যাদেরকে বলবো যারা ক্রিপ্টো জগৎ সম্বন্ধে যারা কিছুই জানেন না, ব্লকচেন সম্বন্ধে জানেন না, টিবিসি বা বিটিসি এগুলো সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, তাদের জন্য প্রশ্নটি রেখেছি তাদের হয়ে, যে হোয়াট ইজ দ্য টিবিসি, এবং চেষ্টা করবো এটা ব্যাখ্যা দেওয়ার জন্য। এবং যদি ক্রিপ্টোকারেন্সি বা টিবিসি সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, এই মুহূর্তে আমাকে প্রশ্ন করতে পারেন আমার ইউটিউবের নিচে। আমি দেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কমন বেশি। তো এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন তুষার আহমেদ ভাই, তেরোশা ইন্ডিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ তাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য, যে he wants to participate with us. Thanks to Mr. Terosha. Thank you to join with me for my live broadcast. Thank you very much. Yeah, thank you. So I will try to advise something as a what is the TBC. If anybody have any questions, then you can ask me any type of question in our YouTube viewer question. Then I will try to give you answer. Now I am going to the our Casibio. Please stay with me. সকলে এখন যারা ভিডিওটা দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সঙ্গে থাকা অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি শেয়ারের মাধ্যমে আমি আমাদের ক্রিঙ্গেল ব্যাকওয়ার্ড হয়ে যাব এবং সেখান থেকে কিছু আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। যে আজকে আমরা আপডেটগুলো একটু দেখে নিই, আপডেটগুলো দেখে দেন আমি আমার পরবর্তী প্রোগ্রামে চলে যাব। যে এখন পর্যন্ত আমাদের আজকে পর্যন্ত জয়নিং আছে 36,892,000, অর্থাৎ আমাদের 36 লাখ ফিল আপ হয়েছে। অনেক ধন্যবাদ যারা রিক্রুট করতেছে, কন্টিনিউ কাজ করতেছে, যারা স্পন্সর করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এডুকেশন প্ল্যাটফর্মে। আমাদের যে নিউ কোনো ব্লগ আছে কিনা, ব্লগ নিয়ে ফার্স্ট কথা বলবো, দেন অন্যান্য সাইডে কথা বলবো। হ্যাঁ, ব্লগটা 2 দিন আগে যদিও, তারপর আমরা চেষ্টা করতেছি এখানে অ্যাডমিট কি আপডেট দিছে। এখানে যেটা আপডেট আছে, জাস্ট বিকজ ইউর ক্যাশবি অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার, বলা হয়েছে যাদের ক্রিঙ্গেল ব্যাক অফিসটা অনেকেরই এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং যাচ্ছে। কারণ আমরা লাস্ট ইয়ারে আমরা জানি যে আমাদের নভেম্বর বা জানুয়ারিতে আমাদের লাস্ট রিডাকশন ছিল, যে আমরা লাস্ট ইয়ার যারা পেমেন্ট দিয়েছিলাম তাদের অনেক অ্যাকাউন্ট এখনো চালু আছে, খুব শিগগিরই সেগুলো বন্ধ হচ্ছে। ডাজেন্ট মিন ইউ হ্যাভ বিন ভোটেড অফ দ্য মেস অ্যাডপশন টিম। যদিও আপনার ক্যাসিবিও যদি অফ হয়ে যায়, আপনার মেস অ্যাডপশন টিমটা অন থাকবে। হয়তোবা আপনি পেমেন্ট দিয়েছেন জানুয়ারিতে, পেমেন্ট দিয়েছেন হয়তো জানুয়ারির শুরুতে, ফেব্রুয়ারির শুরুতে আপনার ক্যাসিবিওটা বন্ধ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টিল মেস অ্যাডপশন টিমে আছেন। যদি আপনি এন্ড অফ ফেব্রুয়ারির ভিতরে পেমেন্টটা দেন, দেন আপনার এটা কন্টিনিউ থাকবে। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা মেস অ্যাডপশন টিমে হয়তো তারপরে থাকলে আপনাকে পরবর্তীতে হয়তো পেমেন্ট দিলে আবার আপনার এটা চালু হয়ে যেতে পারে। পরবর্তীতে যেটা বলছে, জাস্ট বিকজ ইউর ক্রিঙ্গেল ক্যাশ অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার ডাজেন্ট মিন ইউ আর অফ দ্য মেস অ্যাডপশন টিম। আপনার ক্রিঙ্গেল ব্যাক অফিস পেমেন্ট না দেওয়ার কারণে আপনার এটা বন্ধ হয়ে গেছে, বাট আপনি স্টিল মেস অ্যাডপশন টিমে আছেন, এখান থেকে আপনি এখনো বের হয়ে যাননি। তারপর যেটা বলা হয়েছে, মেইনটেনেন্স অফ স্টেইং অন দ্য টিম ইজ বেসড অন ক্যালেন্ডার মান্থ। যে মেইনটেন অফ স্টেইং অন দ্য টিম, আপনাকে অবশ্যই টিমের যে রুল অফ রেগুলেশন আছে সেগুলোকে অবশ্যই ফলো আপ করতে হবে, এবং ইজ বেসড অন ক্যালেন্ডার মান্থ। যে এই ফেব্রুয়ারি মাস 29 ডেজ, সো 29 পর্যন্ত আপনাকে ফলো আপ করে এর ভিতরে আপনাকে পেমেন্টটা
দিতে হবে এবং আমাদের ম্যাচ অ্যাডমিশন টিমের সাথে স্টে করতে হবে। সো ইফ ইউ পেড দ্য অ্যাডমিন ফি ইন জানুয়ারি, you can remain on the team even if you pay on February 29, 2020. So if you paid the admin fee in January, আপনি জানুয়ারিতে অ্যাডমিন ফি পে করেছেন বাট এর পরবর্তীতে আর কোনো পেমেন্ট দেননি, ইউ ক্যান রিমেইন অন দ্য টিম। আপনাকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে যে স্মরণ রাখেন, ইভেন ইফ ইউ পে অন ফেব্রুয়ারি ইন 29, আপনাকে স্মরণ রাখা হবে আপনি গ্রুপে থাকবেন যদি 29 ফেব্রুয়ারি আপনি পেমেন্টটা দেন, নেক্সট পেমেন্ট 2020 ভিতরে, তাহলে আপনি গ্রুপ টিমে থাকবেন, আপনি বাদ করবেন না। যেটা দেখা হয়েছে যে ফেব্রুয়ারি পেজ, হ্যাঁ, অথবা অনেকে আছে আপনি পেড না করার কারণে আপনার এটা এক্সপায়ার দেখাচ্ছে, এটা জাস্ট পিকচার দিয়ে দেখাচ্ছে যে জিনিসগুলো অ্যাডমিন বোঝাবার চেষ্টা করতেছে। তার আগে আমি লাস্ট টাইমের একটা যে এটা ছিল, অনেকে দেখছেন অনেকে দেখেন নাই, আমি একটু সংক্ষেপে শর্ট টাইমের ভিতরে আবার টাচ দিয়ে যাচ্ছি যে প্রিভিয়াস যে ব্লগটা ছিল, এই ব্লগটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমি সংক্ষেপে একটু পড়ে যাচ্ছি অ্যাগেন, যারা পরবর্তী আগের ভিডিওটা দেখেন নাই, যে সময় যেহেতু কম 29 তারিখ পর্যন্ত আমাদের ম্যাচ অ্যাডমিশন টিমের যে এটা আছে টাইম, সেই জন্য আমি আবার এটা একটু পড়ে যাচ্ছি যারা এই ব্লগটা দেখেন নাই। টাইম ইজ রানিং আউট অফ ম্যাচ অ্যাডপশন টিম মেম্বার ফ্রম জানুয়ারি, ইমেজ পোস্ট আর্টিকেল। তো এগুলো ভিতরে যারা এখনো স্টিলের ভিতরে আছেন, অ্যাক্টিভ আছেন, ইনঅ্যাক্টিভ আছেন, সেগুলো একটা লিস্ট অ্যাডমিট শো করছে। আমি সংক্ষেপে আবার একটু পড়ে যাই, আপনারা জাস্ট একটু ফলো আপ করবেন। ইফ ইউ জয়েন দ্য ম্যাচ অ্যাডপশন টিম ইন জানুয়ারি, দেন ইউ মাস্ট মেক অ্যানাদার পেমেন্ট অফ দ্য অ্যাডমিন ফি বিফোর দ্য এন্ড অফ ফেব্রুয়ারি। যে আপনি যদি জানুয়ারিতে পেমেন্ট দিয়ে থাকেন, অবশ্যই ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে আপনাকে আরেকটা পেমেন্ট দিতে হবে টু স্টে অন দ্য টিম, এই টিমের সাথে থাকতে হলে। আদারওয়াইজ উই উইল পার্মানেন্টলি ডাম্প ইউ ডাউন টু দ্য বি টিম। বি টিম দ্যাট মিনস আপনি ম্যাচ অ্যাডপশন টিম থাকবেন না, আপনাকে বি টিম অর্থাৎ বিলিয়নার টিমে নামাই দেওয়া হবে। Keep in mind that the mass adoption team get all of the sweet deals, like getting up to 30 TBC every month during the year 2020. আপনি যদি প্রতি মাসে অ্যাডমিট ফি দিয়ে যান মাসের শুরুতে, অর্থাৎ ফার্স্ট উইকের ভিতরে চেষ্টা করবেন 1 তারিখ দেওয়ার জন্য, তাহলে প্রতি মাসে আপনি 30টা টিবিসি কয়েন পাবেন প্রতি মাসে। এই 2020 এর ফুল মাস যদি আপনি দিয়ে যান, 12 মাস অর্থাৎ 12 মাস যদি আপনি দিয়ে যান, প্রতি মাসে আপনি 30টা করে অ্যাডমিনের পক্ষ থেকে টিবিসি পাবেন, গিফট পাবেন, এবং সরাসরি এটা টিবিসি 009 এর সাথে অ্যাড হবে। লাইক এক্সক্লুসিভ ট্রেনিং অনলি অ্যাভেলেবেল টু মেম্বার্স। অ্যাডমিন এখানে আপনাকে একটা বিশেষ একটা ট্রেনিং এর ব্যবস্থা করছে, এক্সক্লুসিভ ট্রেনিং, যে আপনাকে একটা এক্সক্লুসিভ ট্রেনিং অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া হবে যদি আপনি প্রতি মাসে $25 ফি দেন। অফ দ্য ম্যাচ অ্যাডপশন টিম, লাইক গেটিং 10 অ্যাডমিন ক্রেডিট এ উইক ইনস্টেড অফ 2 পার উইক। এখন আপনি প্রতি সপ্তাহে বড়জোর 2টা অ্যাডমিন ক্রেডিট পাচ্ছেন। যদি আপনি কন্টিনিউ পেমেন্টটা দিয়ে যান, তাহলে প্রতি সপ্তাহে আপনাকে 10 অ্যাডমিন অর্থাৎ 10টা অ্যাডমিন ক্রেডিট অ্যাডমিনের পক্ষ দিবে, যেটা আগে 2টা দেওয়া হতো। তো আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি, যারা জানুয়ারিতে পেমেন্ট দিচ্ছেন যা ফেব্রুয়ারিতে দেন নাই, অবশ্যই বিফোর ফেব্রুয়ারির আগে আপনি পেমেন্টটা দিবেন, তাহলে আপনি এই টিমের সাথে থাকবেন। আদারওয়াইজ আপনাকে ডাউন করে দিয়ে বি টিমে নামিয়ে দেওয়া হবে। এই পেমেন্টটা দিলে আপনার এখানে সুযোগ পাচ্ছেন প্রতি মাসে 30টা করে কয়েন পাবেন যদি প্রথম তারিখ দেন, বা পরবর্তীতে দিলে এটা কিন্তু কমে আসবে প্রতি মাসে। আজকে যদি আপনি দেন তাহলে বড়জোর আপনি 60টা পেতে পারেন। কিভাবে 60টা? আমি যদি যাই আমার তো লগ ইন করা আছে, হ্যাঁ, আমি ড্যাশবোর্ডের নিচে যদি যাই, দেখেন এখানে যদি দেখেন ম্যাচ অ্যাডপশন, আজকে পাবেন আপনি 8টা কয়েন। জয়েন ইউর ম্যাচ অ্যাডপশন টিম এন্ড রিসিভিং, সম্ভবত 8টা কয়েন পাবেন। তো এটা কমে যাচ্ছে, ডে বাই ডে কমে যাচ্ছে। এভাবে কিন্তু আপনাকে এই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে যে 1 তারিখ দিলে যেটা পাবেন 2 তারিখ 3 তারিখ দিলে এটা কমবে, প্রতিদিন কমবে। কিভাবে কমে সেটা কিন্তু অ্যাডমিন দেখিয়েছে, কোনখানে যেন দেখিয়েছিল, যেটা আসলে প্রতিদিন কয়েনটা কমতে থাকে। একটা টিমের চার্ট দেখানো আছে সম্ভবত, সরি, এখানে একটা চার্ট আছে যেটা প্রতিদিন আসলে কয়টা করে পাবেন, একটা ব্লগে দেখাইছিল যে কয়টা করে পাবেন। যাই হোক, টাইম সংক্ষেপের কারণে আমি নিচের যতটুকু আছে এখানে কম্পেয়ার করা হয়েছে দ্য বিলিয়ন অর্থাৎ বি টিম, বিলিয়নার টিম, এটা হচ্ছে বি টিম। আপনি সারা মাসে 10টা অ্যাডমিন ক্রেডিট পাবেন যারা বি টিমে থাকবেন, আর যারা
ম্যাথ অ্যাডাপশন টিমে থাকবেন, তারা প্রতি সপ্তাহে যদি আপনি 10টা করে পান, অ্যাটলিস্ট কোনো মাসে যদি 5টা থাকে তাহলে 5-10কে 50টা অ্যাডমিট ক্রেডিট পাবেন মাসে। অ্যাজ এ ম্যাথ অ্যাডাপশন টিমের ইনকাম সর্বনিম্ন $625 থেকে এখানে 7,500, এবং যারা বিলিয়নার বি টিমে থাকবেন তাদের ইনকাম $125 থেকে 1500। এটা কম্পেয়ার করা হয়েছে। সংক্ষেপে আমি একটু বলে যাই। ট্রাস্ট মি, ডিউরিং দ্য ইকোনমিক phase of TBC, the mass adoption team will be the ones running the economy, not the B team. They will be calling the shoot. They will be in a position of power. In the end, humanity will be looking at this mass adoption team with a great deal to love and admiration. It will be clear that they were the ones that complete the mass mission to end poverty globally. This is a team of doers and not just dreamers. As a sponsor in TBC, you have a great responsibility to make sure all of your referral read this article as soon as possible. Remember, when your referral make their payment, you get paid too. Bitcoin bountings are awesome. এখানে যেটা সংক্ষেপে আমি বুঝাই দিচ্ছি যে তুমি বলছো আমাকে বিশ্বাস করো, ডিউরিং দ্য ইকোনমিক ফেজ অফ টিবিসি, এখন টিবিসি ইকোনমিক ফেজ রানিং আছে, দ্য ম্যাথ অ্যাডাপশন টিম উইল বি দ্য ওয়ান্স রানিং দ্য ইকোনমিক, যে ম্যাথ অ্যাডাপশন টিমে যারা থাকবে তারাই পরবর্তীতে টিম উইল বি দ্য ওয়ান্স রানিং দ্য ইকোনমি, যে এই টিমের সদস্য যারা থাকবে তারাই পরবর্তী টিবিসির ইকোনমিক ফেজটা তারাই ফেস করবে, তারাই এটা পরিচালনা করবে, নট বি টিম। বি টিমের কোনো কাজ নাই, যারা এ টিমে থাকবে তারাই সবকিছু দেখাশোনা করবে, তাদের উপরে সব দায়িত্ব থাকবে। বি টিমে অ্যাজ এ বিলিয়নার হিসেবে আপনি থাকবেন। দে উইল বি কলিং দ্য শর্টস, যারা বি টিমে থাকবে জাস্ট তারা কলিং দ্য শর্টস, অর্থাৎ ইসের ভিতরে থাকবেন। দে উইল বি ইন পজিশন ইন পাওয়ার, যারা ম্যাথ অ্যাডাপশন থাকবে তারা তাদের পাওয়ার থাকবে, শক্তি, তাদের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। ইন দ্য এন্ড হিউম্যানিটি উইল বি লুকিং এট দ্য ম্যাথ অ্যাডাপশন টিম উইথ এ গ্রেট ডিল। দ্য ম্যাথ অ্যাডাপশন লুকে থাকবে, মানুষ তাদেরকে দেখবে, তাদেরকে অ্যাজ এ গ্রেট লিডার টিম হিসেবে তাদেরকে ভালোবাসবে এবং অ্যাডমিরেশন করবে। ইট উইল বি ক্লিয়ার দ্যাট দে ওয়ার দ্য ওয়ান্স দ্য কমপ্লিট দ্য মিশন টু এন্ড প্রবাবলি, একমাত্র তারাই ওয়ার্ল্ডের আমাদের অ্যাডমিনের টার্গেট মিশন টু এন্ড পোভার্টি গ্লোবালি, যে বিশ্ব থেকে যে দারিদ্রতা দূর করার জন্য তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, যারা ম্যাথ অ্যাডাপশন টিমে থাকবে। এবং আদার্স যারা থাকবে অ্যাজ এ বিলিয়নার, অ্যাজ এ মিলিয়নার, তাদের কোনো কাজ থাকবে না। দিস ইজ এ টিম অফ ডোরিস and not just dreams. এবং পরবর্তী যেটা বলেছে, as a sponsor is a TBC, you have a great responsibility to make sure all of your referrals read this article as soon as possible. আমরা যারা লিডার আছি বা যারা টিবিসিতে অন্য যাদেরকে স্পন্সর করিয়েছেন, যাদেরকে জয়েন করেছে, তাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক যারা আপনার ডাউনলাইনে যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেওয়া, অ্যাজ এ স্পন্সর ইন এ টিবিসি, যাদেরকে আপনি টিবিসিতে নিয়ে এসছেন, ইউ হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, আপনাকে অবশ্যই রেসপন্সিবিলিটি আছে টু মেক শিওর অল অফ ইউর রেফারেন্স রিড দিস আর্টিকেল। এই যে আর্টিকেলটা অ্যাডমিন দিয়েছে, এটা সবাই পড়া উচিত, জানা উচিত, শেখা উচিত, যে অ্যাডমিন কি বলতেছে, বারবার বলতেছে। এটা আপনারা বুঝতে পারবেন যখন 1,11,111 জন ফিল আপ হয়ে যাবে, তখন এর মূল্য কত হবে। রিমেম্বার, when your referrals make their payment, you get paid too. Bitcoin bounties are awesome. আপনার নিচে যারা থাকবে তারা যদি পেড করে, অবশ্যই আপনিও পেড করবেন, এবং আপনি এখানে প্রতিদিন তাহলে আপনি বিটকয়েন বাউন্টিং এ অবস্থান করতে পারবেন। 2 জন জয়েন করাইলে তার 50% আপনি পাবেন। অ্যাডমিন ফি পে করলে এখানে অনেক ফ্যাসিলিটিস আছে বিভিন্ন দিক থেকে। তো আমি এটা দেখিয়েছি, তারপর চলে যাব কন্টেস্টে। যে এই সপ্তাহ পর্যন্ত আমি সর্বপ্রথমে যাব বাংলাদেশ কন্টেস্টে, যে এই কারা আজকে যেহেতু রবিবার, কালকে সোমবার, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে আছে একটু শর্টলি আমরা জাস্ট দেখে আসবো। ফার্স্ট সেকেন্ড থার্ড, যে বাংলা ভাষায় সর্বোচ্চ আইভরি কোস্ট থেকে আছে 20 জন, টোগো থেকে আছে 14 জন, থার্ড পজিশন ইন্ডিয়া থেকে আছে 3 জন, গানা থেকে আছে 3 জন, বাংলাদেশে আছেন আমাদের শামসুদ্দিন আল আজাদ, উনি 2 জনকে জয়েন করিয়েছেন, আবার বাংলাদেশ থেকে আরো আছে তার একজন। তো শামসুদ্দিন আজাদ যদি আর 2 জনকে জয়েন করিতে পারেন আগামীকালকে, আজকে যে টাইমটা আছে আগামীকাল সেই টাইমের ভিতরে, তাহলে হয়তোবা তিনি থার্ড পজিশনে যাইতে পারেন। শামসুদ্দিন
আজাদকে বলবো যে আপনি চেষ্টা করেছেন, আর 2 জন লোককে জয়েন করালে আপনি হয়তো থার্ড পজিশনে চলে যেতে পারেন। তো ইংলিশ কন্টেস্টে যদি আমরা একটু দেখে আসি সংক্ষেপে, আদার্স গুলো আমরা দেখবো না, জাস্ট ইংলিশ এবং এইটা দুইটা আমরা সংক্ষেপ দেখি টাইম সম্পূর্ণ। এখানে অস্ট্রেলিয়া থেকে আছে 10 জন, বুলগেরিয়া থেকে আছে 9 জন, পাপুয়া নিউ গিনি। এখানে দেখেন তারা কিন্তু ঠিকই বিটকয়েন বাউন্টিং বোনাসটা নিয়ে যাচ্ছে। এখান থেকে দেখেন 10 জন 9 জন মাত্র 6 জন লোক জয়েন করে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন। অথচ বাংলাদেশের এক ভাই উনি যদি 5 জন জয়েন করে বাঙালি ল্যাঙ্গুয়েজে থাকতো তাহলে উনি থার্ড পজিশনে চলে যেতে পারতো, উনি আছে এখানে অনেক নিচু পড়ে গেছে। তো এই জন্য আপনারা অবশ্যই বাঙালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে নিয়ে নিজেদের ভাষা নিজের রাষ্ট্রে জয়েন করালে তাহলে আপনার পজিশনটা ভালো থাকবে। তো আমি চলে যাব ব্যাকে, যে এখানে আমি আর স্টে করতে চাচ্ছি না, আমরা কিংগেল ব্যাক করতে যেটু দেখিয়েছি। সরি, আমার সাথে অনেকে জয়েন করেছেন, আমি স্টপ শেয়ারিং এ যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন এমডি জসিমউদ্দিন। অসংখ্য ধন্যবাদ যে এমডি জসিমউদ্দিন। তার এটা বোঝা যাচ্ছে না অবশ্য, আমি অ্যাড করতেছি কিন্তু এখানে মাইনাস দেখাচ্ছে। সরি জসিম ভাই, আপনাকে আমি অ্যাড করতেছি বাট রিমুভ ফ্রম স্ট্রিম, এটা স্ট্রিমে জানি না কি কারণে তাকে জয়েন করতে পারছি না। তো thank you everybody, just I want to show the blog from Casibio, and some people has expired their Casibio because of you need to pay the admin fee, otherwise your account will be expired. Because of you pay January admin fee, still you have in the mass adoption team. If you pay the February before the 29 February, then you will continue the mass adoption. Otherwise you can drop and you going to maybe B team as a billionaire. So I want to going to request to Mr. Teresa for say something about the mass adoption team and the just admin $25 fee about this. All right. Thank you very much, brother MD Razul Karim. Okay, thank you very much. And I am happy to be with you on your live broadcast today. And in regards to the mass adoption, actually at this very point in time, a lot of people do not tend to see the value in the opportunity we have right now in TBC community. Now, when I say this, you know, a lot of people, sometimes when you're doing something, you try to look ahead. You try to look ahead, the gain in which you're going to have tomorrow. Now, if everyone will take a look at how things are. Now, when you talk about, let's take for instance, when you're talking about a school, if you have a child and you want your child to be educated. Now, you pay the school. Let's say you pay the school fee in order for your child to gain education. Okay, you start all the way from his nursery school or her nursery school up to high institution, and your child keep going to school. You keep paying this school fee, okay, or tuition fee. You keep paying each time. Why? Because you want your child to get this education. Now, in the TBC community at this time, we don't even pay for the TBC education in which we are acquiring right now. The TBC admin give us all these things for free. Now, we need to understand that what the mass adoption team. Now, when we talk about leaders of tomorrow, when we say leaders of tomorrow, they say children are the leaders of tomorrow. Now, if you do not train, how can they take position to actually serve as leaders? I mean, good leaders thereafter tomorrow. There is no way. So for we to have a good leadership tomorrow, that is why we need those who we actually key into TBC education, those who we key into the mass adoption team, so that all of us can get the main training, we can get
the well prepared for what is to come thereafter. The tasks in which each of the mass adoption team is meant to perform tomorrow, that is later in the nearest future, that is some months from now. We need this training of or engage in the mass adoption team if we want to be those who will be taking control of our team. Because those in the mass adoption team are those who are going. Now, if you have to run our maybe a net is slow, that's why can be the hanging. Anyway, okay, sorry, I had a network issue. Network issue. So, as a father pays school fee in order or tuition fee for his child to gain education and become a better person tomorrow, that is how today we as TBCN have to make sacrifices so that the TBC from the ground up, we will build it from the ground up, and those who are to come after, those who are to come later, we know that yes, this person who is running the TBC economy today, who is controlling the economy today, is true. Such a lot of contributions and did a lot of great works in order to build this system in which they will be enjoying at that time. So let us understand that these positions, this mass adoption team is actually calling upon us to practice our way to the top. Because at the economy phase, this mass adoption team, we are said to be the ones that will run the economy phase. So if we have to run the economy phase, it therefore means that we need to practice what we are to do tomorrow. Now, we actually taking control of the economy phase simply means we should be those who will not forget the mission of eradicating global poverty, as we will be having a massive amount of TBCs right in our wallet, billions of coins there in our wallet. We need to ensure that at that time, we will use it to take the mission to the next level, which is what? Eradicating global poverty. So that's why right now, the mass adoption team calls for what? We should practice our ways to the top. Because practicing will actually make us perfect. And if we do not learn that which we are to do tomorrow, then what? We will not be successful in our mission. So let us see to the value of we always staying active, paying our admin fee to stay active. That is because tomorrow we will all enjoy this and we will all lead this by example. Thank you very much, brother MD Razul Karim. Thank you very much. Yeah. Thank you, Mr. Teresha, to join with us in Bengali community. Also, you advise as a about the mass adoption team. You explained is very good, very nice. And first time you join with us, I am so happy also. So, সে যেটা বলেছে মিশা থেরেসা যেটা বলেছে যে অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ শিশু, একটা শিশু যখন বেড়ে ওঠে, একটা চাইল্ড, সে যখন এডুকেশন প্ল্যাটফর্মে থাকে, অ্যাজ এ সে যখন ছোট বাচ্চা থাকে, সে কিন্তু ক্লাস 1, 2, 3 থেকে শুরু করে, এভাবে কিন্তু সে শিখতে দেন সে একটা হায়ার পর্যায়ে অর্থাৎ টপ পজিশনে চলে যায়। যে একটা বাচ্চা যখন শিখতে থাকে, ঠিক টিবিসিটাও তো, টিবিসি কমিউনিটিতে আমরা অবশ্য অ্যাজ এ বাচ্চা, অ্যাজ এ চিলড্রেন, উই আর লার্নিং, আমরা শিখতেছি, ডে বাই ডে আমরা শিখতেছি। সো এখান থেকে আমরা শিখতে একটা পর্যায়ে আসছি, গত 4 বছর শিখে এখানে শেষ নেই। তারপরে এখন যেটা বলছে, যারা ম্যাথ অ্যাডপশন টিমে থাকবে সেখানে কিন্তু সরাসরি অ্যাডমিন ট্রেনিং দিবে। যে অ্যাডমিন ট্রেনিং দিবে, যে একটা ছোট বাচ্চা যেমন লেখাপড়া করে শিখে সে কি করে বড় হয়ে সে একটা বড় দায়িত্বে থাকে, বড় পজিশনে থাকে। ঠিক টিবিসি কমিউনিটি সেরকম, যারা আমরা এখন শিখে এই পজিশনে আসছি, যারা ম্যাথ অ্যাডপশন টিমে থাকবে, নেক্সট টাইম ইন ফিউচার দে উইল বি দ্য কন্ট্রোল ইন দ্য হোল ইকোনমিক। যে যারা মেসোডোনিক টিমে থাকবে তারাই কিন্তু পরবর্তীতে ইন ফিউচারে তারাই কিন্তু ফাইন্যান্সটা অর্থাৎ অর্থনীতিটা তারাই কন্ট্রোল করবে, তারাই দেখাশোনা করবে, তারাই লিড দেবে সারা ওয়ার্ল্ডে। যে 1,11,111 জন থাকবে। তা আমি বলবো
যে অবশ্যই ম্যাচুরেশন টিমটা আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। যাদের যাদের সম্ভব তারা চেষ্টা করবেন যে এজ এ ম্যাচুরেশন টিমে দেওয়ার জন্য। নাও আমি এখন যেটা বলতে চাচ্ছি যে মাই কোশ্চেন ফর এজ এ নিউ পিপুল হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড what is the TBC, what is the cryptocurrency. Some people has as a new, they don't know. As a ruler, some people they don't understand. Also, in the educated person also don't know what is the TBC. Then I want to say for them, TBC is a cryptocurrency. Kringle coin are private smartphone currency ready for merchant to use and accept. যে টিবিসি হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, যে আপনার যেটা আমরা বলি মার্কেটে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো আপনাকে মার্কেট বেস কারেন্সি, বাট টিবিসি ইজ দ্য ডিফারেন্স। আমরা এটাকে আসলে মার্কেট বেস বলি না, আমরা এটাকে বলি যে অ্যাবান্ডেন্স বেস কারেন্সি। টিবিসি ইজ দ্য অ্যাবান্ডেন্স কারেন্সি। টিবিসি দ্যাট মিনস দ্য বিলিয়ন কয়েন, the billion coin, অর্থাৎ TBC is the short name is the TBC, but full explain is TBC the billion coin. So who are the new people, যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো যে ইন ফিউচারে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইজ যেটা আমাদের টার্গেট হচ্ছে যে সারা ওয়ার্ল্ড থেকে দারিদ্রতা দূর করা, অর্থাৎ আমাদের বিশ্ব থেকে দারিদ্র মুক্ত করার জন্য অ্যাডমিনের পক্ষ থেকে এই টিবিসি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির নাম হয়েছে। টিবিসির সেকেন্ড নেম অর্থাৎ দ্বিতীয় নামটা যদি আমরা বলি তার নাম হয়েছে ক্রিঙ্গেল কয়েন। অ্যাজ এ ক্রিঙ্গেল কয়েন আমরা যদি বলি ছোট টাকা বা এটা ক্রিঙ্গেল কয়েন, এর বিস্তারিত ডিটেলস নেম ইজ দ্য কুকিজ। কুকিজ দ্যাট মিনস দ্য স্মল মানি লাইক এ পয়সা, বেঙ্গলি নেম ইজ দ্য পয়সা লাইক দিস। তো সো আপনাকে কুকিজ সম্বন্ধে আপনাকে জানতে হবে, ক্রিঙ্গেল সম্বন্ধে জানতে হবে এবং টিবিসি সম্বন্ধে জানতে হবে। যে একটা কয়েনের থ্রি নেম অর্থাৎ স্মল, মিডিয়াম এন্ড বিগ নেম, ইফ ইউ ওয়ান্ট টু সে লাইক দিস ওয়ে। সো আমাদের টার্গেট হচ্ছে ক্রিঙ্গেল কয়েন আর কারেন্টলি ইন দ্য হ্যান্ড অফ মিলিয়ন অফ পিপুল, যে মিলিয়ন অফ পিপুলের কাছে বর্তমানে কারেন্সিটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, এন্ড উই হ্যাভ অ্যান aggressive distribution plan to enroll 1 billion member into our private committee by 2020। অর্থাৎ 2020 সালের ভিতরে আমরা চাচ্ছি যে এই কয়েনটাকে সারা ওয়ার্ল্ডের মিনিমাম 1 বিলিয়ন পিপলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে 1 বিলিয়ন পিপল যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় দেন আমরা আমাদের 2020 সালের যে টার্গেট আছে সেখান থেকে আমরা মুক্ত হব। তো আমাদের টার্গেট হচ্ছে এই কয়েনটা দিয়ে সারা ওয়ার্ল্ডের লোক লেনদেন করবে as a cryptocurrency হিসাবে। So now if anybody have any question or if in future if you have any question you can ask me as in my YouTube video link below. I have the contact details as in my phone number, my Facebook details, my Gmail ID. You can question to me anyway. I always stay here for give your answer. Any question I will give you answer. যাদের ক্রিঙ্গেল ব্যাক অফিস বন্ধ আসে, যাদের 004 এ কয়েন ছিল, 004 is full stop now, so you have to make the new account and you have to pay the admin fee $25, then your TBC 009 will be open again. So যারা এবং এই মুহূর্তে no redemption period is closed. Now if anybody get any coin, your coin will be go through the TBC 009 এখন আপনি যত কয়েন পাবেন সব সরাসরি টিবিসি 009 এ যাবে, ক্যাশবিতে কখনো জমা থাকে না। হ্যাঁ, এটা একটা টাইম নেয় 1 day 2 days because of the not update the food blockchain, that's why it can be delay 1 day or 2 day because of someday everybody transfer the coin, that's why it can be late just 1-2 days, not more days. Your coin will be go through the TBC 009. and আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে, অনেকে আজকে প্রশ্ন করেছেন আমাকে যে একজন ভাইয়ের তার টিবিসি 004 এ কয়েন ছিল, বাট দেন হি পে দ্য অ্যাডমিন ফি, দেন হি 009 অলসো was running, but still now his 009 is closed because of he was the maybe over transaction like 1000 over. These people account is suspend from admin, so now he have to
go to pay again $25 admin fee. Then you have to send on email to the TBC commissioner. You have to send an email to TBC commissioner. Then your TBC 009 will be again open. Because of if you don't know the TBC rule, then you can make mistake and your transaction over 1000 on day, then your account was suspended. So you have to now pay the 25 admin fee. Then you have to send on message to commissioner. Commissioner must be will be open your TBC 009. If not open, then give me your details data to us. I will try to open your TBC 009. So thank you, Mr. Tharesa. If you want to say again something for us, then you can talk again for a few minutes. Okay, thank you, brother MD Razul Karim. All I need to say to the people out there, because I've come across a lot of them and I keep coming across them, so I wouldn't really pay deaf ears to this. Let us all try, especially those who are coming into the TBC community right now, those new members, try to stick up to the legit place you can get the informations about any latest, any updates about TBC. You need to follow up with your TBC broadcasters. You need to follow up with the TBC leaders. And firsthand, you need to always check out the private blog in your KCBO. This is because there are a lot of scams out there posing to be that there is a new blockchain that we're going to move into, that we have to move from the 009 to our own private new blockchain, which are all scam and are not real. And a lot of people posing out there to be legit TBC exchanges. All these platforms that may actually be promoting themselves out there are just nothing but third-party platforms. And if you as a TBCian or me as a TBCian wants to engage in a third-party platform, it simply means that you are taking the risk on your own. The risk is on your own. If you are successful or unsuccessful, you have yourself to be blamed, because the system does not teach you on how to follow up with anything except the system. And now any third-party platform out there is not from the system, because it is not approved by our magnanimous TBC admin. Only those TBC merchants that are fully approved by our TBC admin that you can make dealings with, and we assure you to have a successful operation or services being rendered to you, or actually from them to you. So do not engage. It is an advice. Do not engage in any third-party platform posing to be a legit and approved by the TBC admin out there that you see on the social media. Stick to the private blog on your KCBO. Stick to your TBC broadcasters. Follow up with your legit leaders and keep yourself updated with the legit information. Thank you very much, brother MD Razul Karim, for this wonderful broadcast. And also, I'm happy to be live here with you. And thanks to brother Ushak Udim for being here. Thank you. Yeah, thank you so much to join with us, give us the some advice. যে সেটা যেটা বলেছে ফারেসা, সেটা হলো যে আপনি যদি টিবিসি থার্ড পার্টি অনেক এক্সচেঞ্জার আছে, স্টিল ইন দ্য মার্কেট সো মেনি থার্ড পার্টি এক্সচেঞ্জার ইজ হ্যাভ, বাট আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সেই প্ল্যাটফর্মে যান, আপনাকে নিজের ওন রিস্ক, অর্থাৎ আপনার নিজের রিস্ক নিয়ে সেখানে যেতে হবে। আপনি যদি সেখানে নিজের রিস্ক নিয়ে আপনি কাজ করেন, সেটা আপনার ব্যাপার। আপনি ফেল হইতে পারেন, গেইন হইতে পারেন, আপনি আবার অনেক কিছু লস করতে পারেন। বাট অ্যাডমিনের পক্ষ থেকে কোনো এক্সচেঞ্জার নট অ্যালাউ এট দিস মোমেন্ট, বা অ্যাডমিনের পক্ষ থেকে কোনো এক্সচেঞ্জার নট রানিং এট দিস মোমেন্ট। সো আপনি যদি রিস্ক নিয়ে কোনো কিছু করতে যান অ্যাজ এ থার্ড পার্টি মিডিয়াম প্ল্যাটফর্মে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অ্যাজ ইউর ওন চয়েস। সো আমরা বেশি কথা বাড়াবো না। এক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ ভিউয়ার হিসেবে, জান্নাতুল ফেরদৌসী আপু, তাকে অসংখ্য ধন্যবাদ। জয়েন করেছেন রফিকুল ইসলাম ভাই, একটা কোশ্চেন করছেন, আমি অ্যান্সার দিচ্ছি। আছেন আমাদের সাথে অ্যাজ এ ভিউয়ার হিসেবে ইশরাকুদ্দিন ব্রাদার, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য, আমাদের লাইভটা দেখার জন্য। তো এখানে রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে ভাই অ্যাডমিন ক্রেডিট দিয়ে জয়েন করালো কি বিটকয়েন বাউন্ডারিতে থাকবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি অ্যাডমিন ক্রেডিট দিয়ে এখানে বিটকয়েন বাউন্ডারিতে
অ্যাডমিন ক্রেডিট যদি আপনি জয়েন করান, অবশ্যই আপনি বিটকয়েন বাউন্ডারিতে থাকবেন, বিকজ অফ আপনি আপনার এগেনিস্টে এই মাসে বা এই সপ্তাহে, এই সপ্তাহে আপনি কতজন লোককে জয়েন করিয়েছেন। admin is counting how many people you join your account this week, then it totally will be counted as a bitcoin bounty. So আশা করতেছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন, যে আপনি অ্যাডমিন ক্রেডিট দিয়ে হোক, বিটকয়েন দিয়ে হোক, আপনি যেভাবেই জয়েন করেন, উইকলি আপনি যে কয়জনকে জয়েন করবেন সেই কয়জনে আপনার টোটাল কতজন জয়েন হলো সেটাই আপনার ক্রেডিট। অবশ্যই আপনি অ্যাডমিন ক্রেডিট জয়েন করলে সেটা আপনি বিটকয়েন বাউন্ডারিতে থাকবেন। তো ধন্যবাদ সকল ভিউয়ারকে, ধন্যবাদ আমাদের যারা ভিডিও দেখছেন, পরবর্তী ভিডিও থাকবেন। এবং আমি একটা রিকোয়েস্ট করব, আই রিকোয়েস্ট টু অল বেঙ্গলি পিপুল, and now we have to forget our PTBS all the mistake, and we need to all people need to together to grow up our community, যে আমরা পিছনে যারা অনেক ভুল করেছি, আমাদের অনেক মিস্টেক ছিল, আমরা একে অন্যকে অনেক গ্রুপিং করেছি, সবকিছু ভুলতে হবে। উই নিড টু ফরগেট প্রিভিয়াস অল থিংস এন্ড উই নিড টু অল টুগেদার গ্রো আপ আওয়ার কমিউনিটি। আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করি, অবশ্যই আমি মনে করি বাংলাদেশ টিবিসি কমিউনিটি ইন ফিউচারে অনেক বড় কমিউনিটি হবে ইন দ্য ওয়ার্ল্ডের ভিতরে। এবং আমরা যদি সবাই একত্রিত কাজ করি, তাহলে আমাদের বাংলাদেশ কমিউনিটি খুব দ্রুত এগিয়ে যাবে এবং আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর অপরচুনিটি ওয়েট করতেছে। very good opportunity wait for us, like a 100% merchant, because of the Mr. Dr. Gulam Zakaria, he'll give you the 100% merchant for you people. Also he tried to for us as a Bengali, we are Bengali, that's why he wants to give us the 100% merchant also. So we are happy as we are Bengali. আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা সেই সুযোগটা নেওয়ার জন্য, এবং সেই সুযোগগুলো নিতে হলে আমাদেরকে অবশ্যই সকল টিবিসিএনকে একত্রিত একসাথে কাজ করতে হবে, ওয়ান প্ল্যাটফর্ম। উই নিড টু ওয়ার্ক উইথ অল পিপুল টুগেদার ওয়ান প্ল্যাটফর্ম, দেন উই উইল রিচ আওয়ার টার্গেট। এই মুহূর্তে আমাদের সাথে আমরা শেষ পর্যায়ে আমাদের সাথে জয়েন করেছেন এমডি আনসার আলী ব্রাদার। অসংখ্য ধন্যবাদ টু জয়েন উইথ আস মিস্টার আনসার আলী ব্রাদার। So if you, Mr. Ansar Ali Badar, if you want to say something, you can advise about something. Ansar Ali ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনি যদি কিছু বলতে চান তা এখন বলতে পারেন, আমরা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা শেষ করতে চাচ্ছি আজকের মতো। আপনি যদি কিছু বলতে চান তো বলতে পারেন। থ্যাংক ইউ রেজাল করিম ব্রাদার, আপকে বহুত বহুত আপনাকে সরি আমি আজকে বাংলায় বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের আজকের আপনার লাইভ ব্রডকাস্টে স্পেশাল গেস্ট আছে ট্যান্ডি ব্রাদার। থ্যাংক ইউ ব্রাদার সাপোর্ট করার জন্য। আর আমি সব টিভিসিয়ানসকে বলতে চাইবো যে আমাদের যে প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমরা হয়তো অনেকে ঝিমিয়ে আছি, কিন্তু আমরা চেষ্টা করব যাতে করে আমরা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমাদের টিভিসির যে মিশন, খুব সুন্দর একটি মিশন, এই মিশনে আমাদেরকে জয়লাভ করতে হবে। তাতে করে যদি আমাদের আরো কিছুদিন যদি আমাদের কষ্ট করতে হয়, লাইভ করতে হয় বা লোক জয়েনিং করতে হয়, সেটা আমরা করব। আর টিবিসি থেকে আমরা একদিন এখান থেকে আমরা সাফল্য হব ইনশাল্লাহ। এটাই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ অনেক সময় কম। রেজাউল করিম ব্রাদারের ব্রডকাস্ট এসে আমি অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ব্রাদার রেজাউল করিম, ধন্যবাদ। জি ধন্যবাদ আনসার আলী ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আপনাকে আমি পেয়েছি আমার লাইভে, যে আপনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেক টাইম পার করেছি, অনেক অ্যাডভাইস দিয়েছি, চেষ্টা করেছি। কারো কোনো প্রশ্ন থাকলে, তারপর যদি কারো এরপর প্রশ্ন থেকে থাকে, আপনারা আমার ইউটিউবের নিচে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। যে টিবিসিতে এখন যত টিবিসি কয়েন আপনাকে পাবেন, সেটা হতে পারে উইকলি মিটিং এ আপনি পেতে পারেন এজ এ কুকিজ। আপনি যদি নতুন এজ এ টিবিসি হিসাবে জয়েন করেন 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যদি আপনি এখানে দুইজনকে জয়েন করে দিতে পারেন, দেন আপনি এখান থেকে একটা বড় ধরনের গিফট পাবেন। দেন আছে আপনার 48 আওয়ার্স অর্থাৎ 48 ঘন্টার ভিতরে যদি আরো 4 জনকে জয়েন করতে পারেন, তাহলে এখান থেকে প্রায় 1 কোটি কুকিজের মতো পেতে পারেন। তো এখানে কুকিজ সংগ্রহ করার অনেক মাধ্যম আছে, অনেক রাস্তা আছে। এবং আপনি যদি সর্বনিম্ন $100 পরিমাণ টিবিসি পারচেজ করেন,
দেন আপনি অন টিপিসি অর্থাৎ একটা টিপিসি গিফট পাবেন অ্যাডমিনের পক্ষ থেকে। যে আমাদের যে পিছনের যে রুল গুলো চালু ছিল প্রত্যেকটা রুল সেম ভাবে এখন রানিং আছে। আপনি আগে কয়েনগুলো আমাদের রিদেম করতে হতো, এখন রিদেম করা লাগে না, আমাদের কয়েনগুলো সরাসরি টিবিসি 009 চলে যায়, হয়তো 24 আওয়ার্স বা 48 আওয়ার্স টাইম লাগে, এর ভিতরে আমাদের টোটাল পয়েন্টটা টিবিসি 00 চলে যাচ্ছে। এবং খুব শিগগিরই যদি আমাদের যে ম্যাচ অ্যাডাপশন টিমটা রানিং আছে এটা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ 1,11,111 এই পিপুলটা যদি ফিল আপ হয়ে যায়, দেন অ্যাডমিন উইল গো টু দ্য ব্লক চেন, আপডেট ব্লক চেনে টিবিসিটাকে নিয়ে যাবে যখন ম্যাচ অ্যাডাপশন টিমটা ফিল আপ হয়ে যাবে। এবং ম্যাচ অ্যাডাপশন টিমের যারা সদস্য থাকবেন তাদেরকে অ্যাডমিন ট্রেনিং দেবেন, তাদের মাধ্যমে টোটাল আপনার টিবিসি কমিউনিটিকে সামনের দিনে এগিয়ে জন্য তারা কাজ করবে। So thank you so much everybody. We want to close for today, and again I will come back here for give you the as a new information come from admin, and I will try to give you the all update for everybody. আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। Peace. Yeah, Please. peace. Peace. Thank you everybody all.